বঙ্গবন্ধু এবং সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখার জন্য উনি যে যে কাজগুলো কর্মকাণ্ডগুলো করেছেন এটা সত্যি প্রশংসনীয়। আমার মনে হয় নেক্সট প্রজন্ম থেকে প্রজন্ম ততদিন থাকবে বাংলাদেশ এই ভাস্কর্য এবং এই স্মৃতিগুলো দেখে স্বাধীনতার প্রকৃত ইতিহাস যেটা বারবারই বিকৃত করার চেষ্টা হচ্ছে সেটা আমার মনে হয় এই চরের লোকজন কোনোদিন ভুলবে না। যাই হোক, এখানে এসে অনেক কিছুই আমি দেখলাম। আমার সত্যি এটা আমার কাছে খুবই কষ্টদায়ক, যেটা আমাদের প্রতিমন্ত্রী বললেন যে আমি আমার হাসপাতাল যখন বানাই শেখ হাসিনার মানুষ, আমরা কিন্তু প্রত্যেকটা একসাথে কাজ করি, জনবল, যন্ত্রপাতি, বিল্ডিং, যার জন্য যেদিন আমরা শুরু করছি সেদিন থেকে অপারেশন শুরু হয়েছে। এইটাই হয়তো আইডিয়াল পাওয়া হচ্ছে প্রত্যেক জায়গায়, শুধু বিল্ডিং এবং বানিয়ে আমরা এই যে পড়ে আছে বিল্ডিং গুলো অনেক জায়গায় তো দরজা জানলা চুরিও হয়ে যাচ্ছে, তাই না? সুতরাং জনবল না থাকলে তো বিল্ডিং কোনোদিনই এটা কোনো পূর্ণতা পাবে না। এই জনবল যত দ্রুত দেওয়া যায়, আমি আমাদের সচিব মহোদয়কে, আমাদের ডিজিকে আমরা সেভাবে নির্দেশ দিচ্ছি, যত দ্রুত ন্যূনতম যতটুকু না হতে পারে সেগুলো দিয়ে চালানো উচিত। কারণ এটা টেকনিশিয়ান, দিস আর ভেরি ইম্পর্টেন্ট মেডিকেল সায়েন্স। আমাদের দেশে অর্ধেক লোক বিদেশে যায় কিন্তু এই ইনভেস্টিগেশন প্রপার হয় না। তারা দেখে এক জায়গায় এক রিপোর্ট আর এক জায়গায় আরেক রিপোর্ট, এইগুলো চিন্তা করে কিন্তু অনেকে বিদেশ চলে যায়। আমরা যদি টেকনোলজিকে এই টেকনোলজিটাকে শক্ত করতে পারি, মানে একজন চিকিৎসক আমাদের কিন্তু সমস্ত কিন্তু রোগের ট্রিটমেন্ট সবকিছু নির্ভর করে এই টেকনোলজি। রিপোর্ট কিভাবে হবে, রক্তের রিপোর্ট কিভাবে, এক্সরে রিপোর্ট কিভাবে, এটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু সঠিক চিকিৎসা কোনোদিনই দেওয়া সম্ভব না। তাই আমি তোমাদেরকে অনুরোধ করবো, তোমরা দেশের ভবিষ্যৎ, এটা মনে রাখো, তোমরাই কিন্তু দেশের ভবিষ্যৎ। এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো পর্যায়ে নিয়ে যেতে হলে তোমাদেরই এগিয়ে আসতে হবে, তোমরাই করবে। আমি কিন্তু প্রথম দিন থেকে একটা কথা বলে আসছি যে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা এটা আমাকে নিশ্চিত করতেই হবে। এটা নিশ্চিত করতে না পারলে এত সুন্দর একটা হাসপাতাল আমি যদি প্রত্যেকটা সার্ভিস এখানে ভালো করে দিতে পারি, আমি যদি রোগীদের ব্লাড প্রেশার, রোগীদের ডায়াবেটিস ভালো করে পরীক্ষা করতে পারি, তাহলে এবং তাদেরকে যদি আমরা ঠিক মতো ঔষধপত্র দিয়ে চিকিৎসা করতে পারি, তাহলে এরকম বড় বড় হার্ট ডিজিজ হবে না, বড় বড় ডায়ালিসিসের দরকার হবে না। এইখানে তাদের চিকিৎসা হবে। আজকে ঢাকা মেডিকেল কিংবা হৃদরোগ হাসপাতাল এসব মধ্যে মাটিতে পড়ে রোগী থাকে, যেটা বন্ধ করতে হলে এইখানে ঠিক করতে হবে। প্রত্যেকটা উপজেলাকে আমাদেরকে স্বাবলম্বী করতে হবে, তাহলে কিন্তু আমরা এই রোগীদের থাকা যাওয়ার থেকে কমাতে পারবো। আরেকটা আস্থা, আজকে আমি অত্যন্ত গর্বিত, শ্রদ্ধা রোগীদের মধ্যে ওনার যে পরিশ্রম, যে হাসপাতালের প্রতি ওনার একাত্মতা, আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেক সংসদ সদস্য যদি এইভাবে হাসপাতালে আসে, ওনাদের ব্লাড প্রেশার দেখা, ডায়াবেটিস দেখা, তাহলে ওই অঞ্চলের মানুষের কিন্তু আস্থা ফিরে আসবে, তারা ঢাকায় যাবেন। বাংলাদেশের চিকিৎসকদের মান পৃথিবীর কোনো অংশের চিকিৎসকের মান থেকে কম না। অনেক ভালো ভালো চিকিৎসক বাংলাদেশে আছে, তারা ভালো ভালো চিকিৎসা করতে পারবে পৃথিবীর যে কোনো দেশের থেকে। কিন্তু আমাদের ফ্যাসিলিটি, আমাদের অনেক কিছুর অভাব, যার জন্য আমরা অনেক কিছু পারি না। এবং আমি মনে করি আমার প্রতিমন্ত্রী আর আমরা যদি সবাই একসাথে কাজ করি, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর সব বুঝে আপনারা আমরা সবাই মিলে, তাহলে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা থেকে এক জায়গায় নিয়ে আসা সম্ভব। এটা অসম্ভব না, আমরা 100% পারবো 5 বছরে, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করবো যে মানুষের দোরগোড়ায় যেন চিকিৎসা সেবাটা পৌঁছে দেওয়া যায়, যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখেন। কিছুদিন আগে ডাব্লিউএইচওর একটা কনফারেন্সে আমি জেনেভায় গিয়েছিলাম, এটা ওয়ার্ল্ড সামিট ডাব্লিউএইচও করা হয়। প্রত্যেকটা দেশের মন্ত্রী তাদের বক্তৃতায় প্রথমেই শেখ হাসিনার নাম উচ্চারণ করে। শেখ হাসিনা ইনিশিয়েটিভ is a role model for the health sector. এই যে একটা বড় গর্বের জায়গা, এটাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু ওনার এই সম্মানটাকে ধরে রাখতে হলে আমাদেরকে মনোযোগ দিয়ে কাজ করতে হবে। আমাদেরকে আমরা যে জায়গায় আছি তার দায়িত্বটা ঠিক সঠিকভাবে পালন করলে কিন্তু আমরা এটা পারবো। প্রত্যেকের মধ্যে যেন দেশপ্রেম থাকবে। দেশপ্রেম হচ্ছে আসল, দেশ হচ্ছে আমাদের মা। মাকে আমরা যেভাবে ভালোবাসি, তোমরা যদি দেশকে ভালোবাসো, চিন্তা করো এটা আমার দেশ, বাংলাদেশ আমার দেশ, আমি গর্ব করি যে
বাংলাদেশে আমি জন্ম নিয়েছি, এই দেশটার জন্য আমাদের করতে হবে। আমি কিন্তু জীবনে রাজনীতির ধারে কাছেও ছিলাম না। আমি কোনদিন মন্ত্রী হবো আমি স্বপ্নেও ভাবতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এত বড় একটা সম্মান দিয়েছে, আমি আমার জান প্রাণ দিয়ে চেষ্টা করবো এই দেশটার স্বাস্থ্য ব্যবস্থাকে যত দ্রুত যত শরীর ভালো একটা পর্যায়ে নিয়ে যায়। আমি ভালো করবো না, বাড়াবো না। আমি কথা দিয়ে যাচ্ছি, এখানকার যত রকম সমস্যা আমরা প্রায়োরিটি হিসাবে আমরা আমাদের ডিজি মহোদয় বলছেন, সচিব মহোদয় বলছেন, আপনারা আমার কাছে নিয়ে আসবেন, আমরা যত দ্রুত এই সমস্যাগুলোর সমাধান করব। এটা কথা। আমি একটা সবসময় বলি যে কথা কম কাজ বেশি, এটা আমার একটা কথা। আমি কথা বলতে পারি না বেশি, সুতরাং কথা কম বলে কাজ বেশি করি, তাহলে দেশ উন্নতি যাবে। বেলা হয়ে গেল, আমাদের যেতে হবে। খুব ঢাকায় ফিরে আমার ঢাকা শহরের অবস্থা আবার কোটা আন্দোলনের জন্য চারিদিক বন্ধ হয়ে থাকে। আমাদেরকে জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমরা যেন বাংলাদেশের সাহিত্য ব্যবস্থা থেকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারি।